নমস্কার। বহুদিন আগে আমাদের চ্যানেলে এনেছিলাম একটি অতি সুন্দর রান্না, কালীবাড়ির নিরামিষ মাংস। মাংস বা নিরামিষ হয় নাকি এই প্রশ্ন তুলেছিলেন বহু মানুষ। হ্যাঁ হয়, কারণ যে মাংসে পেঁয়াজ রসুন পড়ে না সেই মাংসকে সাবেককাল থেকে এই নামেই অভিহিত করা হয়, নিরামিষ মাংস। বরাবর জানতাম সেই নিরামিষ মাংস অর্থাৎ যে মাংসে পেঁয়াজ রসুন পড়ে না তাতে হিং ব্যবহৃত হয়, দই লাগে এবং আরও অন্যান্য কিছু লাগে। তবে এই রান্না সেই দিক থেকে একদম ব্যতিক্রমী, কারণ এতে না আছে দই, না আছে হিং, সামান্য রোজকার কিছু উপকরণ। সেই জন্যই কিন্তু ভাবলাম যে বাঙালির হয়ে এই সিরিজে একটি পাঁঠার মাংসের পদ তো রাখতেই হবে, এইটিই রাখবো। কারণ এত সাধারণ উপকরণে এত সুন্দর রান্না সত্যি খুঁজে পাওয়া দুষ্কর। এই রান্নাটি পেয়েছি কার থেকে জানেন? শ্রীমতী সাধনা মুখোপাধ্যায়ের বই থেকে। তার নাম জানেন না, অথচ রন্ধন শিল্পে আগ্রহ আছে এমন বাঙালি সত্যিই মেলা দুষ্কর। বাঙালির তাকে তাকে তার বই আজও শোভা পায় ঘরে ঘরে। তিনি বলছেন, এই পাতলা ঝোল সাথে নরম আলু এবং মাংস, রবিবার দুপুরে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আজকে শিখব বিনা পেঁয়াজে পাঁঠার মাংস। চলুন শিখি। এই রান্নার জন্য প্রথমে মাংস নিন 500 গ্রাম একটি বড় পাত্রে। তাতে মাখিয়ে নিন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং আদা। তারপর আসুন মূল রান্নায়, যেখানে প্রথমে সর্ষের তেল দেবেন কড়াইয়ে এবং লালচে করে ভেজে তুলবেন বড় বড় টুকরো আলু। মাংসে দেব 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ নুন এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। ভালো করে মেখে নিন মাংসটা সবকটি উপকরণ দিয়ে। আলু ভাজার সময় তাতে যোগ করুন অল্প হলুদ আর নুন। এবার কড়াইয়ে অবশিষ্ট তেলে দিয়ে দিন গোটা 3 তেজপাতা। তার সাথে দিন 1.5 চা চামচ পরিমাণ গোটা জিরে এবং সাথে 1 চা চামচ পরিমাণ চিনি। জিরের সুগন্ধ বেরোলে দিয়ে দিন 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে তারপর যোগ করুন 2টি কুচানো টমেটো। এর সাথেই যোগ করুন 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। অল্পক্ষণ কষিয়ে নিয়ে এবার যোগ করুন আগে থেকে মেখে রাখা মাংস। এই রান্নাটি চটজলদি রান্নার সিরিজে রাখার মূল কারণ হচ্ছে এই রান্নাটির মজাই হচ্ছে যে একদম বেশিক্ষণ মাংস কষাতেই হয় না, সেই জন্যই খুব তাড়াতাড়ি হয়।
এই মাংস দেবার পর কষান মাত্র মিনিট 5 থেকে 7। তারপর যান পরবর্তী তথা শেষ ধাপে। এই পর্যায়ে যতক্ষণ রান্নাটি কষানো হচ্ছে আপনাদেরকে বলি, যদি আপনারা আমাদের যোগাযোগ করতে চান আমাদের থেকে খাবার অর্ডার দেওয়ার জন্য অথবা অন্য যে কোনো কারণে, আমাদের ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন 6291834357 এই নম্বরে। আরেকবার বলি নম্বরটি 6291834357। কেমন লাগছে আজকের এই পর্বটি বিনা পেঁয়াজে পাঁঠার মাংস আমাদের অবশ্যই কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো, এবং শেয়ার করুন আত্মীয় বন্ধুদের মাঝে। এভাবেই কিন্তু ছড়িয়ে পড়বে এই সব রান্নাগুলি। এটিও কিন্তু মনে রাখবেন এক শ্রেণীর নিরামিষ মাংস, কিন্তু এতে হিঙের ব্যবহার নেই, দইও নেই, সে কথা তো আগেই বলেছি। যদি মনে হয় আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন সবচেয়ে আগে পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আমাদের মাংস কিন্তু মিনিট 5 কষানো হয়ে গেছে। এবার এই মাংস ঢেলে দেব প্রেসার কুকারে, কিন্তু সাথে কি যোগ করব চলুন দেখে নিই। কষানো মাংসটুকু দিয়ে দিন প্রেসার কুকারে। যেই পাত্রে মাংস মেখে রেখেছিলেন সেই পাত্রে ঢেলে দিন 2 কাপ জল। এবার ভালো করে কড়াইয়ে মিশিয়ে নিয়ে সেই জলটুকু ঢেলে দিন প্রেসার কুকারে। তার সাথে যোগ করুন আগে থেকে ভেজে রাখা আলু, 4-5টি আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং স্বাদ অনুসারে নুন। ভালো করে মিশিয়ে নিন সবটুকু। যদি ঝোল আরেকটু বেশি চান দিয়ে দিতে পারেন আরো 1 কাপ পরিমাণ জল। এই সময় প্রেসার কুকারে আপনি কটি শীষ দেবেন তা কিন্তু নির্ভর করবে দুটি জিনিসের ওপর। 1, আপনি কেমন প্রেসার কুকার ব্যবহার করছেন, এবং 2, মাংসের গুণমান কেমন। আমি এখানে দিয়ে দেব 6 থেকে 7টি শীষ, তবে আপনি সেটা বুঝে দেবেন। এবার এই রান্না শেষ করার পালা। ওপর থেকে ছড়িয়ে দিন 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আলতো হাতে মিশিয়ে নিন, তাহলেই প্রস্তুত বিনা পেঁয়াজে পাঁঠার মাংস।